শাটল ছাড়লে দেখা যাবে কি এখানে দাঁড়ানোর সময় দাঁড়ানোর কি জায়গা থাকে না। আশেপাশে দেখতে পাচ্ছেন অনেক ফ্যান, কিন্তু এই ফ্যানগুলো সব অচল। দেশের একমাত্র শাটল ট্রেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শহর থেকে 24 কিলোমিটার দূরে অবস্থান হয় ক্যাম্পাসে যাতায়াতের জন্য শিক্ষার্থীদের কাছে শাটল ট্রেন খুবই গুরুত্বপূর্ণ। 27,000 শিক্ষার্থীর পাশাপাশি ক্যাম্পাসে বসবাস করা কর্মকর্তা কর্মচারী ও তাদের স্বজনদের বড় একটি অংশ আসা যাওয়া করেন এই শাটল ট্রেনে। সব মিলিয়ে গড়ে প্রতিদিন শাটলে চলাচল করে 12,000-এরও বেশি শিক্ষার্থী। তাদের ভরসা কেবল 700 আসনের দুইটি ট্রেন। ক্যাম্পাস আর শহরে এই দুটি ট্রেন আসা যাওয়া করে দিনে 7 বার, যা শিক্ষার্থীর তুলনায় কম। ফলে যাতায়াত নিয়ে চরম দুর্ভোগে পড়তে হয় তাদের। শাটল ছাড়লে দেখা যাবে কি এখানে দাঁড়ানোর সময় দাঁড়ানোর কি জায়গা থাকে না। স্টুডেন্ট হিসেবে তো মানে বগি অনেক কম, তো বগি আরো বাড়ানো দরকার। শিক্ষার্থীর তুলনায় আসন সংখ্যা কম হয় প্রতি ট্রেনই অর্ধেকের বেশি ছাত্রছাত্রীকে দাঁড়িয়ে যেতে হয় 1 ঘন্টার পথ। একটি বগিতেও চলে না লাইট ফ্যান। আবার কেউ ট্রেনের ভেতর জায়গা না পেয়ে জীবনের ঝুঁকি নিয়ে উঠে বসেন ছাদে। এতে প্রায় মারাত্মক দুর্ঘটনা ঘটে। আশেপাশে দেখতে পাচ্ছেন অনেক ফ্যান, কিন্তু এই ফ্যানগুলো সব অচল। মানুষ বসতে পারছে না, এরপরে গরম অনেক, তো সবাই অনেক অসুস্থ হয়ে যাচ্ছে। শাটল ট্রেন যে সমস্যা সেটি হচ্ছে দীর্ঘদিনের সমস্যা। প্রশাসন আসে, প্রশাসন যায়, আমরা এটার ব্যাপারে কোনো ট্যাক্সই যে সমাধান আমরা ট্যাক্সই সমাধান পাই না। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। সমস্যার কথা স্বীকার করলেও প্রশাসনের নেই কোনো দৃশ্যমান উদ্যোগ। ফ্যান চালাতে গেলে এখানে পাওয়ার কার লাগে, তো পাওয়ার কারের বাংলাদেশে সংকট আছে। তবে ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন অন্তত একটা ট্রেনের জন্য ওনারা একটা পাওয়ার কার আমাদের এখানে সংযুক্ত করবেন। আমরা পরবর্তীতে বললাম যে আমাদের আর একটা ট্রেন আছে, তো এটা কি হবে, বলে যে ওটা আমাদের সময় লাগবে। বিভিন্ন সমীক্ষা বলছে প্রতি অর্থবছর শুধুমাত্র যাতায়াত খরচ বাবদ শিক্ষার্থীদের কাছ থেকে প্রায় 76 লাখ টাকা আদায় করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তারিফ রহমান, সময় সংবাদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।